বুদ্ধি সবসময় উনি দিতেন। এবং অবশ্যই স্মৃতি আছে, তার সাথে তো আমার প্রায় 40 বছরের সম্পর্ক। আমরা যখন তরুণ এখানে অংশগ্রহণ করেছি তখন থেকেই আমাদেরকে অত্যন্ত স্নেহ দৃষ্টিতে দিয়েছেন। অনেক আইনের ব্যাখ্যা তার কাছ থেকে আমরা পেয়েছি। উনি যখন কোর্টে আর্গুমেন্ট করতো আমরা সেখানে গিয়ে তার পাশে তার পেছনে আমরা বসে থাকতাম। তার কাছ থেকে আমাদের অনেক শিকার আরও অবদান উনি আমাদের কাছে রাখতে পারতেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে এত মানবিক তিনি ছিলেন। আমরা যখনই কোনো প্রবলেমে পড়েছি ধর্মীয় সংখ্যালঘু বিষয়েও তিনি আমাদেরকে যত সহযোগিতা করেছেন। অর্পিত সম্পত্তি আইন এবং ঢাকেশ্বরী মন্দির সহ বাংলাদেশের অনেক দেবত্ব সম্পত্তি যে ব্যাহত হয়ে গেছে সেই সব বিষয়ে যখন ওনাকে আমরা অনুরোধ করেছি উনি আমাদের জন্য আইনি লড়াই করেছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত ঢাকেশ্বরী মন্দিরের বিষয়ে তিনি আমাদের আইনজীবী হিসাবে যথেষ্ট ভূমিকা রেখেছেন। আমরা আশা করি যে তার যে ভূমিকা আমরা সাহস পেয়েছি, আগামী দিনও আমরা তাকে স্মরণ করে আমাদের এই আইনি লড়াইয়ের বিষয়গুলো আমরা এগিয়ে নিয়ে যাব। আপনারা জানেন তিনি আমাদের ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা ছিলেন। ভীষণ ভীষণ, কারণ উনি যেমন একটা বড় মাপের আইনজীবী ছিলেন তেমন বড় মাপের মানুষ ছিলেন। আমি প্র্যাকটিশনার লয়ার, ওনার সরাসরি জুনিয়র ছিলাম না, কিন্তু সার্বক্ষণিক যত আইনগত পরামর্শ, সহযোগিতা, বুদ্ধি সবসময় উনি দিতেন। এবং উনি এতটা স্নেহ করতেন যে এর আগেও যখন উপদেষ্টা ছিলেন বা এবারও যখন যেখানে দেখা হয়েছেন মামনি বলে ওই যে একটা ডাক দিতেন, মানে আমরা আসলে আইনঙ্গনের মানুষজন তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এবং এত ভালো একজন অ্যাডমিনিস্ট্রেটর, প্রশাসক, উনি তো অ্যাটর্নি জেনারেলও ছিলেন, খুব সুন্দর আমাদের সুপ্রিম কোর্ট চালাতেন। এবং আজকে উনি উপদেষ্টা থাকা অবস্থায় অকস্মাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেলেন, কিন্তু উনি থাকলে আমরা আসলে উপকৃত হতাম, কারণ উনি সবার প্রতি অত্যন্ত ইম্পার্শিয়াল ছিলেন। আমি তো আমার দৃষ্টিকোণ থেকে প্রথমে বলবো আমি একজন ভালো আইনজীবী হারালাম, ভালো মানুষ হারালাম, ভালো প্রশাসক হারালাম, একটা ভালো অভিভাবক হারালাম। তার যেই প্রতিভা এবং তার যেই সততা, তার সুন্দর মৃদু ভাষা, আদালতে কখনো তাকে রাগ করতে আমরা কখনো দেখিনি। এবং সহকর্মীদের সঙ্গে, তার জুনিয়রদের সঙ্গে তো কখনো তাকে আমরা রাগ করতে কখনো দেখিনি। শান্ত স্বভাবের মানুষ এবং তীক্ষ্ণ প্রতিভা সম্পন্ন মানুষ ছিলেন। এবং তার বাণিজ্য জীবনের বিভিন্ন সময়ে তিনি উপদেষ্টা ছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন, বর্তমান উপদেষ্টা আছেন। মানুষ ক্ষমতা পেলেই মানুষের বদনাম বের হয় অনেক কিছু। হাসানের ছিল অনন্য একটা ব্যক্তিত্ব, তার সঙ্গে কোনো তুলনা হয় না। তিনি একজন সৎ এবং নির্লোভ একটা ব্যক্তি ছিলেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহু আকবার। আসসালামু